নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, রেসার পিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায়? রেসার পিন এটি কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায়? খুব সোজা উত্তর, আশা করছি তোমরা সবাই জানো। সঠিক উত্তর হবে অপশন বি, সর্পকন্থা গাছের ছাল ও মূল থেকে রেসার পিন পাওয়া যায়। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, ধুতরা গাছের ফল থেকে পাওয়া যায় ড্যাচুরিন, আর আফিম গাছ থেকে পাওয়া যায় মরফিন। রেসার পিন কি কাজে ব্যবহৃত হয়? রেসার পিন হলো উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই রেসার পিন ব্যবহার করা হয়। 2 নাম্বার প্রশ্ন দেখি, ঝুমুর গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয়? ঝুমুর গান এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয়? নিচের যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, বীরভূমে মূলত ঝুমুর গান গাওয়া হয়। 3 নাম্বার প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? ভিভিআই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, জোনাস সাল্ক। তোমরা কিন্তু উত্তরগুলো শেষে মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। কে কত স্কোর করছো সেটাও তোমরা আমাদের কমেন্টে কিন্তু জানাতে পারো। 4 নাম্বার প্রশ্ন, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রের কি নাম? সঠিক উত্তর হবে অপশন এ, সিসমোগ্রাফ। ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিসমোলজি। আর সিসমোগ্রাফ যন্ত্রের ভূকম্প গ্রাফ মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। 5 নাম্বার প্রশ্ন, 1 নিবেল সমান কত বিট? 1 নিবেল সমান সমান কত বিট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 বিট। 1 নিবেল সমান সমান 4 বিট। এবার চলো আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নিবেল সমান 4 বিট, 1 বাইট সমান 8 বিট 8 বিট, 1 কেবি সমান 1024 বাইট, 1 এমবি সমান 1024 কেবি, আর 1 জিবি সমান 1024 এমবি। নাম্বার প্রশ্ন দেখি, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ কম্পিউটারের হেড কাকে বলা হয়? মাথা কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমের ফুল ফর্ম রিড অনলি মেমরি। 7 নাম্বার প্রশ্ন, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? গরিবি হাটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে এই গরিবি হাটাও স্লোগানটি কিন্তু যুক্ত। তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? তোমরা কেউ কি জানো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1974 থেকে 1978 খ্রিস্টাব্দ। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ তথ্য। আর এই গরিবি হাটাও এই স্লোগানটা কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে তখন ইন্দিরা গান্ধী। তোমরা প্রশ্ন চলাকালীনই কিন্তু সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো এবং শেষে কিন্তু উত্তরগুলো মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরগুলো আমাদের উত্তরের সাথে ঠিক হচ্ছে কিনা। পরের প্রশ্ন দেখি, তথ্যের অধিকার আইন কবে পাস হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট RTI এই তথ্যের অধিকার এই আইনটি কত সালে পাস হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2005 সালে রাইট টু
ইনফরমেশন অ্যাক্ট আরটিআই তথ্যের অধিকার আইন এটি পাশ হয়। সংসদে এই আইনটি 15ই জুন 2005 সালে পাশ হয়েছে, যা 12ই অক্টোবর 2005 সালে কার্যকরী হয়েছে। পরের প্রশ্ন দেখি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সংবিধান সংশোধন পদ্ধতি এটা আর্টিকেল নাম্বার 368 নম্বর পার্ট 20। তো এই পরিকল্পনাটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? এই সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতিটি কিন্তু নেওয়া হয়েছে। চলো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবিধানের উৎস আমরা জেনে নিই। মৌলিক অধিকার, প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত, এগুলি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। সংবিধান সংশোধন নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এই দুটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এগুলি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক, প্রস্তাবনার ভাষা, এই দুটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। চলো এবার পরের প্রশ্ন দেখি, রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? আমাদের সাথে এই যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করছি প্রতিদিনই, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বাছাই করা প্রশ্ন, সেই কারণে ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, একটু কিন্তু স্কিপ করে যেও না ভিডিওগুলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভিডিওতে, সাথে কিন্তু তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কি কি টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো, আমরা অবশ্যই সেই সমস্ত টপিকের ওপর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর সাথে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। তো রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছে। তো এবার আমরা কিছু নদীর তীরে কি সভ্যতা গড়ে উঠেছে সেই সম্পর্কে একটু তথ্য দেখে নিই। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদের তীরে। সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদের তীরে। আর চৈনিক সভ্যতা গড়ে উঠেছে ওয়াংহ নদীর তীরে। পরের প্রশ্ন দেখি, সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করে? যৌথ অধিবেশন রয়েছে আর্টিকেল নাম্বার 108-এ। তো এটি আহ্বান করেন অপশন এ, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখি, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম রয়েছে কানপুরে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম সেটা কোথায় অবস্থিত চলো দেখে নিই এবার। ইডেন গার্ডেন এটি রয়েছে কলকাতায়। এম চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে বেঙ্গালুরু। পাঞ্জাব সিএ স্টেডিয়াম রয়েছে মোহালি। গ্রিন পার্ক রয়েছে কানপুর। আর ফিরোজ শাহ কোটলা রয়েছে দিল্লি। পরের প্রশ্ন দেখি, মহাবিষুব কবে হয়? মহাবিষুব এটি কবে হয়? মহাবিষুব হয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 21শে মার্চ। কর্কট সংক্রান্তি হয় 21শে জুন। মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। জলবিষুব 23শে সেপ্টেম্বর। অপসূর অবস্থা 4ঠা জুলাই। আর অনুসূর অবস্থান 3রা জানুয়ারি। এই তথ্যগুলো নোট ডাউন করো খাতাতে আর ভালোভাবে মুখস্থ করো। এই কয়েকটি তথ্যের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জন্য আসবে, সেই কারণে এই তথ্যটা কিন্তু তোমরা একটুও মিস করবে না। পরের প্রশ্ন দেখি এবার, ইলেকট্রিক সুইচ কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রিক সুইচ কে আবিষ্কার করেছে? সঠিক উত্তর কি হবে? ইলেকট্রিক সুইচের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন হেনরি হোমস। চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছেন কম্পিউটার। জে জে থমসন আবিষ্কার করেছেন ইলেকট্রন। আর এডিসন আবিষ্কার করেছেন ইলেকট্রিক বাল্ব। এরকম আরো কিছু আমরা আবিষ্কার এবং আবিষ্কারকের নাম চলো দেখে নিই। নিরাপত্তা বাতি আবিষ্কার করেছেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাতি আলভা এডিসন। টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। টেলিভিশন জন বেয়ার্ট। বেতার যন্ত্র মার্কনি। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট। আর এক্সট্রা রশ্মি আবিষ্কার করেছেন রন্টজেন। পরের প্রশ্ন চলো দেখি এবার, বিজয় হাজরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? বিজয় হাজরা ট্রফিটি কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? এই প্রশ্নটা কিন্তু এসেছে এক্সামে অনেকবারই। কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেলানিন। পরের প্রশ্ন দেখি, রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? রাউরকেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, লৌহ ইস্পাত শিল্পের জন্য রাউরকেল্লা বিখ্যাত। তো ওড়িশার ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানাটা অবস্থিত। অবস্থানটাও জেনে নেওয়া গেল, রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায় অবস্থিত। পরের প্রশ্ন দেখি চলো, পাস্কাল নিম্নের কোনটির একক? পাস্কাল কোনটির একক? পাস্কাল সঠিক উত্তর হবে চাপ। এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন, ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয় অপশন এ, লর্ড কর্নওয়ালিসকে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।